শোয়েব, এই ঘটনার সবশেষ তথ্য কি আছে জানতে চাই, পাশাপাশি যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধার কার্যক্রম কতটা এগিয়েছে? শম্পা, মূলত আজ বিকেল 5:45টার দিকে এই দুর্ঘটনা ঘটে এবং আপনি হয়তো জানবেন যে চট্টগ্রামের যে কালুরঘাট ব্রিজ রয়েছে সেই ব্রিজটি সংস্কারের কারণে 2023 সালের আগস্ট থেকে বন্ধ রয়েছে এবং সেই জায়গাতে চলাচলের বিকল্প হিসেবে ব্রিজের পরিবর্তে এখানে আসলে যে ফেরি, সেই ফেরি চলাচলের শুরু হয় এবং সেই ফেরি চলাচলের কার্যক্রম এখানে চলে। তো ফেরির সঙ্গে সাম্পানের ধাক্কা লাগে আজ বিকেল 5:45টার দিকে এবং সেই ধাক্কা লাগার পরে সেই ফেরিতে সাম্পানে 3 জন যাত্রী ছিলেন এবং 3 জনের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং সেই ঘটনায় এখন পর্যন্ত যিনি উদ্ধার হয়েছেন তার বক্তব্য এবং প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্যের মধ্যে কিছুটা তথ্যের অমিল রয়েছে। কেউ বলছেন 2 জন এবং কেউ বলছেন 3 জন নিখোঁজ রয়েছেন এবং যারা নিখোঁজ রয়েছেন সেরকম একজনের নাম আমরা জানতে পেরেছি, কাজল নামের এক ব্যক্তি, তিনি নিখোঁজ রয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগ্রাবাদ এবং কালুরঘাট, আগ্রাবাদের ডুবুরি দল এবং কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা তারা ঘটনাস্থলে আসেন এবং আসার পরে তারা এই মুহূর্তে নৌকা এবং ডুবুরিদের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। তবে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে কিন্তু কোনো অগ্রগতি নেই। যিনি উদ্ধার হয়েছেন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাকি যারা এখনও নিখোঁজ রয়েছেন সেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে আপনি দেখতে পাচ্ছেন যে ডুবুরিরা এখনও নদীতে নেমেছেন এবং ডুবুরিরা নদীতে নেমে তারা যেই নিখোঁজ ব্যক্তি রয়েছেন তাদেরকে উদ্ধারের তৎপরতা চালাচ্ছেন। তবে বাস্তবতা হলো যেহেতু বিশাল একটি নদী এবং সেখানে জোয়ার ভাটার একটি ব্যাপার রয়েছে, জোয়ার এই মুহূর্তে ভাটার টান চলছে। ভাটার সময়টাতে যেই দুর্ঘটনাস্থল রয়েছে সেখানে যিনি নিখোঁজ হয়েছেন তিনি সেখানে থাকতেও পারেন কিংবা ভাটার টানে তিনি আরও মোহনার দিকেও এগিয়ে যেতে পারেন, যেটি ফায়ার সার্ভিসের যারা উদ্ধার কর্মীরা রয়েছেন তাদের উদ্ধার তৎপরতায় অনেকটা বেগ পেতে হচ্ছে তাদেরকে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা নামছেন এবং তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর আসলে মেলেনি। আর যিনি উদ্ধার হয়েছেন এখন পর্যন্ত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার যেটি বক্তব্য, তিনি বলছেন তার পেছনে এক ব্যক্তি ছিলেন এবং তার পেছনে আরও এক ব্যক্তি ছিলেন, মোট 2 জন ব্যক্তি ছিলেন, কিন্তু তার মধ্যে একজনকে তিনি পড়ে যেতে দেখেছেন, কিন্তু বাকি আরেকজন যিনি রয়েছেন তার ব্যাপারে তিনি কিন্তু কোনো তথ্য দিতে পারেননি, যে কারণে উদ্ধারের যেই কার্যক্রম সেটি আসলে কতজন নিখোঁজ রয়েছেন সেটি আসলে বলা যাচ্ছে না, বা সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু সন্দিহান রয়েছেন যে 2 জন নিখোঁজ রয়েছেন না 3 জন নিখোঁজ রয়েছেন। যাই হোক, একজনের পরিচয় আমরা জানতে পেরেছি, কাজল, এবং তাকে উদ্ধারের জন্য মূলত এখন ফায়ার সার্ভিসের কার্যক্রম বা উদ্ধার তৎপরতা চলছে। শম্পা। শোয়েব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তন্ময় আমাদের সঙ্গে সহকর্মী শোয়েব রহমান যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন চট্টগ্রামের কালুরঘাটে ফেরির ধাক্কায় সাম্পান থেকে পরে যাত্রীরা নিখোঁজ রয়েছে। তবে এখন পর্যন্ত